বরগুনায় জালিয়াতির মাধ্যমে 7টি অ্যাকাউন্টে সরকারি ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। সোনালী ব্যাংকের আমতলী শাখা থেকে 7টি আলাদা অ্যাকাউন্টের মাধ্যমে মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করতেন তিনি। ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিদর্শন দলের কাছে এই তথ্য ধরা পড়ে। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্প্রতি সোনালী ব্যাংকের স্পেশাল স্কোয়াড পরিদর্শনে যায় বরগুনার আমতলী শাখা সোনালী ব্যাংকে। এ সময় মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের নামে 7টি অ্যাকাউন্টে মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণের প্রমাণ পান তারা। 4টি অ্যাকাউন্টে নিজের নামে, 2টি স্ত্রী ও বোন এবং 1টি তার নিকটাত্মীয়র নামে। এসব অ্যাকাউন্টের মধ্যে 6টিতে জমা হয়েছে 22,01,104 টাকা। তোফাজ্জল পলাতক থাকলেও তার স্ত্রীর দাবি, মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাতের বিষয়ে জানতেন না তিনি। তোমার একটা অ্যাকাউন্ট খুলছিলাম, লোনের জন্য অ্যাকাউন্ট খুলছিলাম, কিন্তু এইটা এখন আমি জানি, কিন্তু এর আগে আমি আদৌ কোনো কিছু জানি না। অভিযোগ রয়েছে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার AKM শামসুদ্দিন শানুর নিকট আত্মীয় তোফাজ্জল। তার মাধ্যমে জালিয়াতি করে মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্ত হয়েছেন তিনি। টাকা ফেরত দিয়েছে, কিন্তু এটা অন্যায়, সেই অন্যায়টা তার হয়েছে। আর যেগুলো আছে সেগুলা মিটমাট হয়েছে এবং আমরা আইনগতভাবেই যাচ্ছি। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কখনোই এ ধরনের দুর্নীতি করতে পারে না। তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা সে বিষয়েও আমার সন্দেহ আছে, কারণ এর আগে তার বিরুদ্ধে একটা নিউজ হয়েছে, তিনি 9 বছর বয়সে মুক্তিযোদ্ধা হয়েছেন। বিষয়টি ধরা পড়ার পর যদিও সেই টাকা ফেরত দিয়েছেন তোফাজ্জল হোসেন। ঘটনার পর তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। পত্র পাওয়ার সাথে সাথেই আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তো এই কমিটি এটা নিয়ে কাজ করছে, কাজ করে আশা করি খুব দ্রুত রিপোর্ট দেবে। রিপোর্ট পেলে আমরা এটা মিনিস্ট্রিতে ব্যবস্থা নেওয়ার জন্য ফরওয়ার্ড করব। মুক্তিযুদ্ধের সময় 9 বছর বয়সী তোফাজ্জল হোসেনের মুক্তিযোদ্ধার সনদ নিয়েও উঠেছে প্রশ্ন। এসব জালিয়াতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।